লুকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নেবে। যারা বলেন কিসের? লুকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম আলাইহিস সালামের কাছ থেকে পরীক্ষা নেবে, ঈমানের পরীক্ষা নেবে। আমি আপনাদেরকে বলতেছিলাম লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন, যে নসিহতগুলো করেছেন, ওই উপদেশগুলো, ওই নসিহতগুলো, ওই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বানায়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান পৃথিবীতে আসবে, যারাই কোরআন পড়বে বাবা, প্রত্যেকটা মানুষ লোকমান হাকিম আলাইহিস সালামের কথা স্মরণ করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামকে স্মরণীয় করে রাখছেন, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আল্লাহ লোকমান হাকিম আলাইহিস সালামকে স্মরণীয় করে রাখছেন। ওই লোকমান আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ একটা পরীক্ষা নেবেন, সবরের পরীক্ষা। কিসের? ধৈর্যের পরীক্ষা নেবেন। আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেবেন। বা লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে বলে, হে বাবা, প্রিয় বৎস আমার, বাবা তুমি নামাজ পড়ো, সবুর করো, অহংকার করিও না, উপদেশ দেয়। এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা শুধু মুখে বললে হবে না, কিছু হাতে কলমে কিছু শিখাইয়া দেন। হাতে কলমে শিখাইয়া দেন। শুধু মুখ দিয়া বয়ান করলে হবে না, আলোচনা করলে হবে না, ওয়াজ করলে হবে না, হাতে কলমে আমাকে কিছু শিখাইয়া দেন। এবার লোকমান আলাইহিস সালাম বড় পেরেশান, কি করবে? এবার লোকমান আলাইহিস সালাম চিন্তা করলেন, রাতের বেলা ঘুমায় না, কিভাবে হাতে কলমে শিখাইবে, কার কাছে নিয়ে গেলে সন্তান বুঝবে, সন্তান সৎ পথে আসবে, আমল করবে, ঈমান ওয়ালা হবে, আমল ওয়ালা হবে। ঠিক বাবার কি টেনশন, পেরেশানি! এ বাবা, কাজা হাজির মুসলমান, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছে, লোকমান আলাইহিস সালাম রাতের বেলা ঘুমায় না। কেন? সন্তানের পেরেশানিতে, ঠিক কিনা? সন্তানকে কিভাবে বুঝাইবে, কার কাছে নিয়ে যাবে, কে তাকে বুঝাইবে, কার বুঝ সে মানবে? লোকমান আলাইহিস সালাম ঘুমায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের মাথার ভিতরে বুদ্ধি দিলেন, লোকমান এত চিন্তা কিসের? তোমার গ্রাম থেকে তো আরো 2-3 গ্রাম পরে একজন নবী আছে, ওই নবীর কাছে যাও। বলে ওই নবীর কাছে গেলে বলে তোমার সন্তানকে ওই নবী যখন নসিহত করবে, উপদেশ দিবে, তখন তোমার সন্তান ওই নসিহত উপদেশগুলো গ্রহণ করবে। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম এবার সন্তানকে বললেন, ও সন্তান, চলো তোমাকে একজন নবীর কাছে নিয়ে যাব, আল্লাহর একজন নবীর কাছে নিয়ে যাব, একজন নবীর সাথে তোমার সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান। এবার সন্তান বড় খুশি, ঠিক না? সন্তান বড় খুশি, কারণ সন্তান নবীর সাথে দেখা করবে, নবীর সাথে মোলাকাত করবে, দূরে ঘুরতে যাবে, বেড়াইতে যাবে, নবীর সাথে নবীর জিয়ারত করবে। দেখবেন আমার আপনার সন্তানগুলো যখন স্কুল ছুটি হয়, বন্ধ হয়, তখন যখন সন্তানকে নিয়ে কেউ কোথায় এরকম কোনো জায়গায় ঘুরতে যায়, বেড়াইতে যায়, ওই সময় সন্তানের মনে আনন্দ আছে না? জোরে বলে, আনন্দ আছে না? বেড়াইতে যাবে, ঘুরতে যাবে, যে কোনো জায়গায় ঘুরতে যাবে, পার্কে, শিশু পার্ক, গাজীপুর ঘুরতে যাবে, ছেলেটার ভিতরে অনেক খুশি, আনন্দ, ফুর্তি, ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যখন বললেন, সন্তান চলো চলো, তোমাকে নিয়ে যাব একজন পয়গম্বরের কাছে। এবার সন্তান সকালবেলা ঘুম থেকে উঠছে, সন্তান গোসল করে, কাপড় চোপড় পরলো, নতুন কাপড় পরলো, সুগন্ধি ব্যবহার করলো। সন্তান বাবার আগে রেডি হয়ে বসে আসে, সন্তান বাবার আগেই রেডি হয়ে গেল। এবার সন্তান বলে, বাবা চলো চলো, সময় চলে যাচ্ছে।
বাবা একটু লেট হচ্ছে, দেরি হইতে। তো সন্তান বাবা লোকমান আলাইহিস সালাম যখন রেডি হইয়া সন্তানের হাত ধইরা ধইরা যখন হাঁটতে লাগলেন, সফর করবেন, অনেক দূরের সফর, সাথে কিছু পাথেও নিয়েছে, কিছু খাবার নিয়েছে, বলে প্রয়োজনীয় কিছু সরঞ্জাম নিয়েছে। দূরের রাস্তা, দূরের পথ, সফর বের হয়েছে বাবা আর সন্তান। সুবহানাল্লাহ। কেন বের হয়েছে? বলে সন্তানকে ঈমান শিখানোর জন্য, সন্তানকে আমল শিখানোর জন্য। ঠিক কি না জোরে বলে? সন্তানকে ঈমান শিখানোর জন্য। এই জন্য দেখবেন অনেক বাবা, আদর্শবান বাবা এমন আছে, যখন ওয়াজ মাহফিল হয় সন্তানকে নিয়ে আসে, বাবা চল মাহফিলে যাব, আলেম ওলামাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। অনেক বাবা এমন আছে মাহফিলে গেলে বলে হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন। আছে না? হুজুর আমার সন্তান সামনে পরীক্ষা দিবে, একটু দোয়া করেন। আমার সন্তানের জন্য আমি নিয়ত করেছি তাকে হাফেজ বানাবো, তাকে ডাক্তার বানাবো, তাকে ইঞ্জিনিয়ার বানাবো, তাকে প্রফেসর বানাবো, একটু দোয়া করে দেন। আছে না? অনেক বাবা সন্তানকে মাহফিলে নিয়ে আসে, অনেক বাবা সন্তানকে নামাজে নিয়ে আসে, অনেক বাবা সন্তানকে জুমার দিন নামাজে নিয়ে আসে। ঠিক কিনা? কেন কেন? বলে ঈমান শিখার জন্য। ঠিক কিনা? যারা সন্তানকে মাহফিলে নিয়ে আসে ঈমান শিক্ষা করার জন্য, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে রওনা হলেন, সফর শুরু করলেন। লোকমান আলাইহিস সালাম মনে আসেনি, আল্লাহ কিন্তু ওনার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিবে। কিসের? মনে আছে? ধৈর্যের পরীক্ষা নিবে। লোকমান আলাইহিস সালাম হাঁটতেছে, সফর করতেছে। এবার সন্তানকে হাতে ধরে রাখতে পারে না, সন্তান কেমন যেন ছুটে যায়, বাবার সামনে আগে আগে দৌড়ায়, সামনে যায়, বাবাকে পিছনে ফেলে সন্তান শুধু সামনের দিকে যায়। ঠিক কিনা? এমন আছে না? দেখবেন সন্তান খালি সামনের দিকে যায়, গাড়ি থেকে সবার আগে উঠে বসে থাকে। আছে না নাই? বাবা এখনো বাড়িতে চুল আশ্রাইতেছে, কিন্তু সন্তান গিয়ে গাড়িতে বসে আছে। লোকমান আলাইহিস সালামের ছেলে বারবার খালি সামনে যায়, উনি হাতে ধরে কিছুক্ষণ হাঁটে, আবার সামনে কতক্ষণ যাওয়ার পরে হাত বলে ছেড়ে দিয়ে আবার সামনে চলতে থাকে, দৌড়াইতে থাকে। এবার লোকমান আলাইহিস সালাম যখন হাঁটতেছে, সন্তান একটু সামনে গিয়া মরুভূমির ভিতরে, মরুভূমি এমন মরুভূমি, যেই মরুভূমির ভিতরে আপনার প্রাণী একটা মরে গেছে, মরে যাওয়ার পরে বলে এরকম আপনার বালির সাথে গোস্তগুলো লেগে গেছে, গোস্তগুলো শুকায় গেল, আর হাড্ডিগুলো বালুর নিচে পড়ে রইল। এমন একটা বলে এরকম একটা ধারালো হাড্ডি, বলে যেই হাড্ডিটা বলে বালুর নিচে ছিল, বলে ওই হাড্ডির মধ্যে গিয়া লোকমান আলাইহিস সালামের ছেলে পা রেখেছে, সাথে সাথে হাড্ডি ভিতরে চলে গেছে, সাথে সাথে ভিতরে হাড্ডি চলে গেছে, ধারালো এক হাড্ডি। এই হাড্ডি যাওয়ার পরে এবার লোকমান আলাইহিস সালামের সন্তান চিৎকার করে দিয়ে কাঁদে, মরা হাড্ডি পা দিয়া প্রবেশ করেছে। পা দিয়ে যখন প্রবেশ করলো ধারালো এক হাড্ডি, লোকমান আলাইহিস সালাম এবার আপনার যখন এই হাড্ডি এরকম জোরে টান দিয়ে বের করলেন, এবার আপনার আশেপাশে বাড়ি ঘর নাই, কোনো বাড়ি ঘর নাই, কোনো কিছু নাই। লোকমান আলাইহিস সালাম তাকে কোথায় নিয়ে যাবে? বড় বিপদে আছে। ঠিক কিনা? বিপদ না? কিচ্ছু নাই, দূরের রাস্তা, সফর, বাড়িঘর নাই, এখন কোথায় নিয়ে যাবে সন্তানকে এই মুহূর্তে? যখন হাড্ডি, মরা হাড্ডি পায়ের তালু দিয়া ভিতরে প্রবেশ করলো, ফিঙ্কি দিয়া রক্ত বের হইতে লাগলো। এ বাবা, রক্ত আর বন্ধ হয় না, রক্ত বের হইতে লাগলো, রক্ত বের হইতে লাগলো। একটা সময় লোকমান আলাইহিস সালাম রক্ত বন্ধ করলেন, কিন্তু মরা হাড্ডি। এ বাবা, এবার লোকমান আলাইহিস সালাম কি করবেন? তাবু টানাইলেন, তাবু টানায়া লোকমান আলাইহিস সালাম তাবুর ভিতরে সন্তানকে নিলেন,
সেখানে নেওয়ার পরে তার সেবা করতেছি। কিন্তু যখন 1-2 দিন চলে যায়, লোকমান আলাইহিস সালামের সন্তানের পা পচন ধরা শুরু করলো। কারণ মরা হাড্ডি যখন ভিতরে গেল, এটা ইনফেকশন হয়ে গেল, পা পচন ধরা শুরু করলো। এবার লোকমান আলাইহিস সালাম চোখের পানি ফেলে আল্লাহকে বলে, আল্লাহ, এই মরুভূমির ভিতরে আল্লাহ কেউ নাই, বাড়ি ঘর নাই, আল্লাহ কেমন বিপদে আমাকে ফালাইলা তুমি। আল্লাহ, সন্তানের অবস্থা খুবই খারাপ, সন্তানের অবস্থা খুবই খারাপ। সন্তান চিৎকার করে আর কাঁদে, বাবা বাবা বলে চিৎকার করে, কারণ বাবার মন সহ্য করা যায়, জোরে বলেন, সহ্য করা যায়? সহ্য করা যায় না, কারণ বাবা তো বাবা জানে সন্তানের যদি কোনো আঘাত লাগে বাবা সহ্য করতে পারে, জোরে বলেন পারে। প্রাণের বাবা আসে যার কবরে, কেমন আছে প্রাণের বাবা কবরে, কেমন আছে মা দুঃখিনী ওই ঘরে, কেমন আছে প্রাণের বাবা কবরে। যাদের বাবা কষ্ট করেছে, রাত দিন পরিশ্রম করে, বাবারা পরিশ্রম করে, ঘরে বসে থাকে না, পরিশ্রম করে করে সন্তানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, ঠিক না, ভালো পোশাকের ব্যবস্থা করে। ও কলিজার টুকরা সূর্য সন্তান, যুবক, ও যুবক ভাই, কিভাবে তুমি তোমার সেই বাবার সাথে বেয়াদবি করো, কিভাবে সেই বাবাকে তুমি খাবার দাও না, সেই বাবাকে গালিগালাজ করো। বলে এরকম ভাবে বাবাকে গালি দেয়, বাবাকে মারে, বাবাকে খাবার দেয় না, মা বাবাকে গালি দেয়, এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না? এই তো 2 দিন আগের ঘটনা, আমাদের গাজীপুরে শ্রীপুরে এক নেশাখোর সন্তান মাদকের টাকার জন্য মায়ের পায়ের মধ্যে এমন জোরে লাঠি দিল, লাঠি দিয়ে মারতে মারতে মায়ের পাটাকে অবশ করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। মায়ের পা একবারে অবশ করে ফেলেছে, নেশার টাকার জন্য মায়ের পাটাকে অচল করে দিয়েছে। এবার সমাজের মানুষগুলো যখন দেখলো, সুন্দর এক বিচার করেছে তারা, সমাজের প্রত্যেকটা মানুষ মিলে ওই সন্তানকে কোমর পর্যন্ত গেড়ে ফেলেছে, মাটি খনন করে কোমর পর্যন্ত তাকে গেড়ে ফেলেছে, ঠিক কিনা? মাটি খনন করেছে, সন্তানকে কোমর পর্যন্ত সারাদিন রোদের মধ্যে রেখে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমার সন্তানের অবস্থা বেশি ভালো না, পা পচন ধরেছে, আল্লাহ আমি কোথায় নিয়ে যাব? আল্লাহ, তুমি কি আমার কোলে আমার সন্তানের মৃত্যু দিবা নাকি? আল্লাহ, আমার হাতে কি আমার সন্তানের দাফন করাইবা? আল্লাহ, বাবা তার সন্তানের দাফন কিভাবে আমি করব? আমি বাবার সন্তানের দাফন কিভাবে করব? আল্লাহ, আমি বাবা হয়ে সন্তানের মৃত্যু আমি কিভাবে দেখব? আল্লাহ, পৃথিবীর কোন মানুষ যদি বাবার বলে সন্তানের লাশ আগে যদি দাফন করি, বলে সন্তানের লাশের কি পরিমাণ ওজন, এটা বাবা ছাড়া পৃথিবীর আর কেউ জানে? যদি আপনার আগে আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে আপনি বুঝবেন আপনার সন্তানের লাশের ওজন কি পরিমাণ, ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি বাবার হাতে কি আমার সন্তানের মৃত্যু দিবা নাকি?
আমি বাবার হাতে কি তাকে দাফন করাইবা? আল্লাহ না না, তুমি এমন মৃত্যু দিও না, তুমি তাকে সুস্থ করে দাও, সুস্থ তার নিয়ামত দান করো। এবার লোকমান আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন, সন্তান চিৎকার করে করে কাঁদে। আর লোকমান আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শেষ করলেন, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি কোনোদিন, তোমার কাছে আল্লাহ কোনোদিন কোনো কিছু চাই নাই। আল্লাহ আমার জীবনের নেক আমলের বিনিময়ে তুমি আজকে আমার সন্তানটাকে সুস্থ করে দাও। এই মরুভূমির ভিতরে আমার সন্তানকে তুমি আমার কোলে মৃত্যু দিও না। যখন চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলো, জিবরাইল যা যা আমার প্রিয় মানুষটার কাছে যা। লোকমান আলাইহিস সালাম দোয়ার মধ্যে রয়েছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে লোকমান আলাইহিস সালাম যখন সন্তানের মাথায় হাত দিলেন, বাবা আমাকে চিনো? বলে না, আমি তো আপনাকে চিনি না। এত সুন্দর মাথায় পাগড়ি, গায়ে সুন্দর সাদা জুব্বা। লোকমান আলাইহিস সালামের সন্তানকে বলে, বাবা তুমি কি আমারে চিনো? বলে না, আপনাকে তো চিনি না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আমি জিবরাইল, আনা জিবরাইল। সুবহানাল্লাহ পড়ে, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও বাবা আমি জিবরাইল। এবার লোকমান আলাইহিস সালামের সন্তান হাসি দিয়ে বলে, আপনি জিবরাইল? বলে, বাবার কাছ থেকে, বাবার মুখ থেকে আপনার কথা অনেকবার শুনেছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছে দেখাইবে, নবী না দেখাইয়া বলে নবীদের শিক্ষক জিবরাইলকে দেখাইছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন ওই পায়ের মধ্যে হাত রাখলেন, হাত রাখার সাথে সাথেই যখন হাত রাখলেন, হাত রাখার সাথে সাথে পা আগের মতো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার লোকমান আলাইহিস সালাম মুনাজাত শেষ, মুনাজাতের ভিতরে রয়েছেন আর বলতেছে, জিবরাইল আলাইহিস সালাম সন্তানকে বলো, সন্তান আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে পাঠাইছে আর কেন তোমাদেরকে মুসিবত দিয়েছে জানো? বলে না, জানি না। বলে, তোমরা যেদিকে যাচ্ছ, যেই শহরে, যেই গ্রামে যাইতেছো, ওই গ্রামে যেই নবী আছে, ওই নবীর উম্মতেরা নবীর সাথে বেয়াদবি করেছে। নবীর উম্মতেরা নবীর সাথে বেয়াদবি করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই শহরটাকে, ওই গ্রামটাকে, ওই অঞ্চলটাকে, ওই গোত্রটাকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি। ওই গ্রামের ভিতরে পাথরের বৃষ্টি হচ্ছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ছোট মুসিবত দিয়া তোমাদেরকে বড় মুসিবত থেকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। ছোট মুসিবত দিয়ে তোমাদেরকে বড় মুসিবত থেকে হেফাজত করেছে। এজন্য আমি আপনাদেরকে বলতেছিলাম, লোকমান আলাইহিস সালাম আল্লাহর অত্যন্ত একজন প্রিয় মানুষ ছিল, ঠিক কিনা? এই লোকমান আলাইহিস সালামের জীবন স্টাডি করে দেখি। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি 400 আসমানি কিতাব গবেষণা করেছি। জোরে বলেন, কয়শো? আরো জোরে। 400 আসমানি কিতাব গবেষণা করেছি। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি লোকমান 400 আসমানি কিতাব গবেষণা করে 4টা জিনিস পেয়েছি। জোরে বলেন, কয়টা? 4টা জিনিস পেয়েছি। বলে, 400 আসমানি কিতাবের সার নির্যাস হলো 4টি জিনিস। কয়টি? জোরে বলেন, কয়টি? আজকের এই মাহফিল থেকে, আলোচনা থেকে আমরা এই 4টা জিনিস, এই 4 আমল সাথে করে বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। লোকমান আলাইহিস সালাম 400 আসমানি কিতাব
গবেষণা করেছেন, স্টাডি করেছেন, পড়েছেন, উনি পড়ে 4টা জিনিস পেয়েছেন। এবং এই 4 জিনিসের বলে এরকম ভাবে আপনার 2টা জিনিস এমন আছে, 2 জিনিস এমন আছে যে এই 2 জিনিস যদি কেউ স্মরণ করে, বলে এই 2 জিনিসের স্মরণের মাধ্যমে আল্লাহ পাওয়ার একটা ফিকির তার ভিতরে চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। এবং এই 4 জিনিস যার ভিতরে থাকবে তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে পবিত্র দিলওয়ালা বলে ডাক দিবেন, বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 গুণ বিশিষ্ট দিলওয়ালাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের কোলে তুলে নেবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 4টা আমল করতে আমরা সবাই রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? যারা বলেন না ইনশাআল্লাহ। তাহলে লোকমান আলাইহিস সালাম বলেন 400 আসমান কিতাব আমি গবেষণা করেছি আর 4টা জিনিস পেয়েছি। 1 নাম্বার লোকমান আলাইহিস সালাম বলে 1 নাম্বার আমি যেটা পেয়েছি সেটা হলো ইয়াদ যিকরুল্লাহ, বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ। কার জিকির? আরো জোরে আল্লাহর জিকির করা। লোকমান আলাইহিস সালাম বলেন ইয়াদ যিকরুল্লাহ, আল্লাহর জিকির করা, বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? যারা আল্লাহর জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা? নগদ 3টা পুরস্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার কোন উম্মতেরা যদি বেশি পরিমাণে জিকির করে। আগের আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। যিকরান কাসীরা, কাসীরুন মান আরবি শব্দ, অর্থ হলো বেশি বেশি। যারা বেশি পরিমাণে জিকির করবে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতেরা যদি বেশি পরিমাণে জিকির করে তাহলে আমি আল্লাহ তাকে নগদ 3টা পুরস্কার দিব। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার যারা বেশি পরিমাণে জিকির করবে আমি আল্লাহ তাদের উপরে বলে রহমত দান করব। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, ইউসাল্লি আলাইকুম, তাদের উপরে আমি আল্লাহর রহমত অনবরত বর্ষিত হতে থাকবে। আল্লাহু আকবার। জিকির করার দরকার আছে না নাই বাবা? তাহলে আল্লাহ বলেন যারা বেশি পরিমাণে জিকির করবে, যারা বেশি পরিমাণে জিকির করবে আল্লাহর রহমত পাওয়া যাবে। এবার 2 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মালাইকাতুহু। 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন 2 নাম্বার পুরস্কার আমার ফেরেশতারা বলে তার জন্য দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। আমার ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের দোয়া আমাদের দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? এবার আসেন 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো 3 নাম্বার পুরস্কার হলো যারা বেশি পরিমাণে জিকির করবে তাদের 3 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে বলে অন্ধকারের পথ থেকে
আমি আল্লাহ বের করে আনবো, ধ্বংসের পথ থেকে বের করে আনবো আলোর পথ, ইসলামের পথ, ইমানের আমলের আলোর পথে আমি আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করবো। সুবহানাল্লাহ। ইমানের পথে আমি আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানের পথে আমাদের থাকার দরকার আছে না? জোরে বলেন আছে না? না কতক্ষণ? সারাক্ষণ। হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত ইমানের পথে থাকার দরকার আছে না নাই? দোয়া করতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, কবুল করো হে দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পারেন আমিন। তাহলে আমি বলতেছিলাম নগদ 3 পুরস্কার যারা বেশি পরিমাণে জিকির করবে, ঠিক কিনা? কয়টা? 3টা পুরস্কার। 1 নাম্বার আল্লাহর রহমত পাওয়া যাবে, 2 নাম্বার ফেরেশতাদের মাগফিরাতের দোয়া পাওয়া যাবে, 3 নাম্বার আল্লাহ ইমানের পথে আমাকে আপনাকে পরিচালিত করবে। বলেন সুবহানাল্লাহ। জিকির করবেন তো ইনশাআল্লাহ। যারা বেশি পরিমাণে জিকির করবে, এবার আসেন আমরা হাদিস থেকে জানবো। নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, কবর এমন এক জিনিস, বলে কবরের ভিতরে কবরের আযাব, কবরের আযাব থেকে আমাকে আপনাকে রক্ষা করবে, আমাকে আপনাকে বাঁচাবে। নবীজি বলেন, জীবনে যত নেক আমল আছে এর ভিতরে বলে সবচাইতে বেশি আমাকে আপনাকে আল্লাহর জিকির কবর থেকে রক্ষা করবে। আল্লাহর জিকির কবরের আযাব থেকে রক্ষা করবে। নবীজি বলেন, মা আমিলা আদামিয়ুন আমালান আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকিরিল্লাহ। সুবহানাল্লাহ। মিন যিকিরিল্লাহ, জিকিরের চাইতে এমন কোন আমল নাই যে আমল আমাকে আপনাকে কবরের আযাব থেকে সবচেয়ে বেশি রক্ষা করবে। তাহলে জিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই? কবরের আযাব সত্য নাকি মিথ্যা? সবাই বললেন না তো? কবরের ভিতরে আযাব আছে না নাই? নবীজি বলেন, মা রাআইতু মানজারান ইল্লা কদ্দুম। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, কবরের আযাব, বলে কবরের ভয়ঙ্কর যে আযাবের দৃশ্য, এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আমি নবী আর দেখি নাই। কবরের যে আযাবের ভয়াবহ দৃশ্য, এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য আমি নবী দেখি নাই। এ বাবা, কাজা হাজির সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আছে, কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, যদি রক্ষা পেতে চান, তাহলে বেশি পরিমাণে জিকির করতে হবে, ঠিক কি না? কারণ আমার আপনার কবরে কেউ যাবে না। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আপনার এক সন্তান বলে যায়, ও মা, আপনি আল্লাহর জিকির ছেড়ে দিয়েছেন, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছেন, নামাজ পড়েন না। জোহরের সময় আপনার রান্না করতে করতে চলে যায়, ফজরের সময় ঘুমের ভিতরে কেটে যায়, ফজরের সময় ঘুমের ভিতরে আপনার নামাজ চলে যায়, সকাল 7টার সময় আপনি ঘুম থেকে ওঠেন। ও মা, এই যে ঘুমাইলেন, এমনও হতে পারে জোহরের পরে আপনার জানাজা হয়ে যাবে, ঠিক কি না? জোহরের পরে আপনার জানাজা হয়ে যাবে। ও মা, যেই
স্বামীর জন্য রান্না করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, ও মা যেই সন্তানের জন্য রান্না করতে গিয়ে নামাজ ছেড়ে দিলেন, ও মা এই স্বামী এই সন্তান পৃথিবীর কেউ বলে আপনার সাথে আমার সাথে কবরে যাবে? কেউ যাবে না। স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী, বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে? কেউ যাবে না বাবা। তাহলে কার জন্য আমরা কি করতেছি? বলে এরকম ভাবে আল্লাহকে ভুলে গেলাম। এই জন্য বলবো মা নামাজ পড়েন, জোহরের নামাজ, ও মা আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, ফজর পড়েন। বলে যেই ঘরের মা নামাজি ওই ঘরের সন্তানগুলো হয় নামাজি, ঠিক কিনা? যেই ঘরের মা নামাজি ওই ঘরের সন্তানগুলো হয় নামাজি। এজন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করবো মা ফজরের নামাজ পড়েন আর দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ফেলে বলেন আল্লাহকে, আল্লাহ চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমার স্বামীর কামাইয়ের মধ্যে বরকত দান করো, আমার স্বামীটাকে নামাজি বানায় দাও, আমার সন্তানটাকে নামাজি বানায় দাও, আমার সংসারটাকে বলে শান্তি দান করো, ঠিক কিনা? কোন মা যদি ফজরের নামাজের পরে দুই হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করে আল্লাহ আমার স্বামীটাকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সন্তানটাকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আমার বিশ্বাস মা যখন চোখের পানি ফেলে দোয়া করবি বলে সরাসরি আল্লাহর আরশের মধ্যে গিয়ে এই দোয়া নক করতে থাকবে, ঠিক কিনা? তাহলে দোয়া করার দরকার আছে না নাই? ও গাজা হাজির মা বোনেরা, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা যারা আসছেন আজকে আলোচনা থেকে আমল নিয়ে যান, বেশি পরিমাণে জিকির করেন, নামাজ পড়েন, কারণ কেউ আমার আপনার আপন হবে কেউ আমার আপনার আপন হবে না। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ঠিক কিনা? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক কিনা? জোরে বলেন, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, কেউ আমার আপনার আপন হবে না। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও বাবা যেদিন আমার আপনার দুই চোখ বন্ধ হয়ে যাবে ওই দিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? কেউ আমরা থাকবো না। তবে বাবা কথা ফাইনাল, যাওয়ার সময় আমরা কি নিয়ে যাব? যদি আমল না থাকে কবরটা হয়ে যাবে জাহান্নাম, আর যদি আমল নিয়ে কবরে যেতে পারে নবীজি বলেন তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে আমল করার দরকার আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? যারা বেশি পরিমাণে জিকির করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়া বেষ্টন করে নেবে। সুবহানাল্লাহ। একটা জিকির আপনাদেরকে বলে যায় আজকে, সহিহ বুখারীর হাদিস, সর্বশেষ হাদিস। নবীজি বলেন, আল্লাহ রাসূল বলেন,
এমন দুইটা শব্দ আছে যেই দুইটা শব্দ বলে জবানে অত্যন্ত সহজ, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লাকে এটা অত্যন্ত ভারী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, নবীজি বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এমন দুটি কালিমা আছে যেই দুইটি কালিমা আল্লাহর কাছে, রহমানের কাছে, রবের কাছে অত্যন্ত প্রিয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান, নবীজি বলেন জবানে অত্যন্ত সহজ, সাকিলাতানে ফিল মিজান, আর মিজানের পাল্লাকে বলে এটা অত্যন্ত ভারী করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন ওই দুইটা কালিমা কি? আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 1 2 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা পড়বো তো ইনশাআল্লাহ। জোরে বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই পড়তেন না? মিজানের পাল্লা ভারী হওয়ার দরকার আছে না নাই? অনেকের মনে হয় নাই, আছে। মিজানের পাল্লা যদি ভারী হয় কি হবে? আপনার আমার ঠিকানা হয়ে যাবে জান্নাত, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরিয়ার ভিতরে বলেন ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তো আল্লাহ বলেন ফাহুয়া সে ফি ঈশাতির রাদিয়া, সে আল্লাহর সন্তুষ্টির ভিতরে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, অপরাধের বলে গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, ফাউম্মুহু হাওিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, নেকির পাল্লা হালকা হয়ে যায়, তাহলে তাকে হাওিয়া নামক এক জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওমা আদরা কামা হিয়া, আল্লাহ নবীকে বলে নবী গো আপনি কি জানেন সেটা কি? এবার আল্লাহ রাসূল আল্লাহ নিজেই বলেন নারুন হামিয়া, এটা এমন এক আগুন, এমন এক জাহান্নাম, এমন এক আগুন যেটা মানুষের হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দিবে। পড়ার নাউজুবিল্লাহ। তাহলে মিজানের পাল্লা ভারী করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ রাসূল বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এই দুইটা কালিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়বো তো সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? মা বোনেরা যারা শুনতেছেন এই আমলগুলো ঘরের কোণার মধ্যে বসে বসে আমলগুলো বেশি পরিমাণে করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর আপনাদের মাহফিলে গত বছরের আগের বছর মনে হয় আসতেন না, এই আগের বছর আপনাদেরকে এসে একটা আমল দিয়ে গেছেন, আমি জানি না আপনারা কয়জন সে আমলটা করেন। দুরুদের আমল। কিসের আমল? যারা বলেন কিসের? দুরুদের আমল। বলে সারাদিনে 20 বার, কয়বার? সারাদিনে মোট 20 বার নবীর উপরে দুরুদ পড়বেন তো ইনশাআল্লাহ? যারা বলেন না ইনশাআল্লাহ? মাগরিবের পরে 10 বার, ফজরের পরে 10 বার, ফজরের নামাজের পরে 10 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 10 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বার করে মোট 20 বার পড়বেন তো ইনশাআল্লাহ। এবার আসেন ফলাফল কি দাঁড়াবে যদি পড়েন? নবীজি বলেন শাফাআতি ইয়াউমুল কিয়ামা, তার জন্য শাফাআত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা সারাদিনে মোট 20 বার আমি নবীর উপরে দুরূদ পড়বে, তো আমি রাসূল হাশরের ময়দানে তার জন্য শাফাআত করব, সুপারিশ করব, বলে তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো করব তো ইনশাআল্লাহ। এবার আসেন 2 নাম্বার, লোকমান আলাইহিস সালাম 400 আসমানে কিতাব গবেষণা করেছেন। জোরে বলেন কয়শো? আরো জোরে বলেন কয়শো? 400 আসমানি কিতাব গবেষণা করে 4টা জিনিস পেয়েছেন। 1 নাম্বার ইয়াদে যিকরুল্লাহ, ও পৃথিবীর মানুষেরা বেশি পরিমাণে জিকির করো, তাহলে আল্লাহর প্রিয় হয়ে যাবি। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম বলেন ও পৃথিবীর মানুষেরা বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। আমি আল্লাহ, যদি কেউ জিকির করে আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিব।
লোকমান আলাইহিস সালাম বলেন বেশি পরিমাণে জিকির করো, তাহলে আল্লাহর প্রিয় হতে পারবে, আল্লাহর পেয়ারা হতে পারবি, আল্লাহর পছন্দের মানুষ হতে পারবি। আল্লাহ তোমাকে বলে মুসিবত দিয়ে এরকম ভাবে তোমার কাছ থেকে ঈমানের পরীক্ষা নেবে, আর বড় মুসিবত থেকে তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এবার আসেন 2 নাম্বার। লোকমান আলাইহিস সালাম বলেন আমি 2 নম্বরে যে জিনিসটা পেয়েছি, 4 শুধু আসমানি কিতাব গবেষণা করে 4টা জিনিস পেয়েছি। 1 নাম্বার বেশি পরিমাণে জিকির করা। এবার আসেন 2 নাম্বার। লোকমান আলাইহিস সালাম বলেন ও পৃথিবীর মানুষেরা, 2 নম্বরে আমি যে জিনিসটা পেয়েছি সেটা হলো ইয়াদে মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা। লোকমান আলাইহিস সালাম বলেন ও পৃথিবীর মানুষেরা, বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ বেশি পরিমাণে যদি মৃত্যুর কথা স্মরণ করো তাহলে এরকম ভাবে তোমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে, গুনাহ করা সম্ভব হবে না। এই জন্য বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা দরকার আছে না? এটা হলো 2 নাম্বার আমল, মৃত্যুর কথা স্মরণ করা। লোকমান আলাইহিস সালাম বলেন আমি লোকমান বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতাম। মৃত্যু বাবা চরম এক বাস্তবতার নাম হলো মৃত্যু, ঠিক কিনা? জোরে বলেন। চরম এক বাস্তবতার নাম হলো মৃত্যু। পৃথিবীতে আমরা কেউ থাকবো না। পৃথিবীতে যত মানুষ আছে ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই একটা জিনিসকে স্বীকার করে, মৃত্যু, ঠিক কিনা? নাস্তিকরা আল্লাহকে আল্লাহকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। নাস্তিক, মুরতাদ, ইহুদি, কাফের, বেঈমান, মুশরিক, যত ধর্মের লোক আছে, যত বর্ণের লোক আছে, সব ধর্মের নির্বিশেষে প্রত্যেকটা মানুষ মৃত্যুকে বিশ্বাস করে, ঠিক কিনা? মৃত্যুকে স্মরণ করতে হবে বেশি পরিমাণে, মরতে হবে বাবা। কেউ আমরা থাকবো না, কেউ রেহাই পাবো না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, ঠিক কিনা? এ বাবা, এই দুনিয়া স্থায়ী নয়, সাময়িকের জন্য আল্লাহ পাঠাইছে অস্থায়ী দুনিয়া, ঠিক কিনা? পৃথিবীতে আমরা কেউ স্থায়ী, কেউ আমরা থাকবো না, সবাই চলে যেতে হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? ফেরাউন আছে, নমরুদ আছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? সব ছেড়ে চলে যায়, যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? সব ছেড়ে চলে যায়, যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? থাকবো কেউ? জোরে বলেন, কেউ থাকবো? কেউ আমরা থাকবো না, চলে যেতে হবে। এজন্য লোকমান আলাইহিস সালাম বলেন ও পৃথিবীর মানুষেরা, 2 নাম্বার আমল। লোকমান আলাইহিস সালাম বলেন বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো,
বেশি পরিমাণে স্মরণ করো, মরতে হবে। মৃত্যুর কথা স্মরণ করো, মরণের কথা বেশি পরিমাণে স্মরণ করো। যারা মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নগদ 3টা পুরস্কার দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে, তো নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নগদ 3টা পুরস্কার দিবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। 3টা পুরস্কার দিবেন যারা বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে। 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন মৃত্যুর সময় তার তওবা নসিব হবে। কি নসিব হবে? তওবা নসিব হবে। যারা সব সময় মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ রাসূল বলেন উম্মতেরা রে, তার মৃত্যুর সময় তওবা নসিব হবে, সে তওবা করার সুযোগ পাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকর হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত। নবীজি বলেন জীবনের স্বাদ হরণকারী, জীবনের স্বাদ হরণকারী মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো। আকসিরু, নবীজি বলেন আকসিরু, বেশি পরিমাণে স্মরণ করো। যিকর হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত। নবীজি বলেন জীবনের স্বাদ হরণকারী মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো। যদি করো 3টা নগদ পুরস্কার পাবে। 1 নাম্বার নবীজি বলেন তওবা নসিব হবে। সুবহানাল্লাহ বলেন, তওবা নসিব হবে। এবার আসেন 2 নাম্বার। আল্লাহ রাসূল বলেন কেউ যদি মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নগদ 3টা পুরস্কার দিবেন। এর ভিতরে 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের ভিতরে মজা ঢেলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি ঢেলে দিবেন? মজা। মজা মজা ঢেলে দিবেন। স্বাদ, ইবাদত করে স্বাদ পাইবেন, মজা পাইবেন, শান্তি পাইবেন। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। নামাজ পড়বেন তো ভালো লাগবে, দিলের ভিতরে প্রশান্তি পাইবেন, যে প্রশান্তি লক্ষ কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না বাবা। এজন্য মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার একজন সুদর্শন যুবক ছিল। দূর থেকে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনতেন। বলেন সুবহানাল্লাহ। দারুল আরকামে নবীজি সাহাবীদেরকে তেলাওয়াত শিখাইতেন, সূরা শিখাইতেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ফালাক, সূরা শিখাইতেন, কোরআনের আয়াতগুলো শিখাইতেন। দূর থেকে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা শুনতেন, দূরে থেকে। একদিন আল্লাহ রাসূল ডাক দিলেন, এ যুবক এদিকে আস, তোমার নাম কি? অমুক। তোমার বাবার নাম? অমুক। বলে এখানে প্রতিদিন কেন দাঁড়িয়ে থাকো? তখন সে বলল, নবী গো, আমার বাবার তো টাকার পয়সার কোনো অভাব নাই, সম্পদের অভাব নাই। মক্কার সবচেয়ে দামি পোশাকটা যদি কেউ পরে, তাহলে সেটা এই যুবক পরে। মক্কার সবচাইতে দামি পারফিউম যদি, সুগন্ধি যদি কেউ ব্যবহার করে, এই যুবক সেটা করে। মক্কার সবচেয়ে সুন্দর যদি কোনো যুবক থাকে, সেটা হলো এই সুদর্শন যুবক মুসআব ইবনে উমাইর। এবার উনি বলে, এই যুবক বলে, নবী গো, আমার বাবার তো টাকা সম্পদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু নবী দিলের ভিতরে শান্তি পাই না। সুবহানাল্লাহ বলেন। দিলের ভিতরে শান্তি পাই না। এবার নবীজি বলেন, তাহলে এখানে যে দাঁড়িয়ে থাকো প্রতিদিন, দাঁড়িয়ে থেকে কি শান্তি পাও? বলে হ্যাঁ, যখন আপনি তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াত শুনলে আমি অনেক শান্তি পাই। এত আস্তে, যারা জবানটা বন্ধ করে আছেন বোঝেন নাই। আল্লাহু আকবার বলেন না। কোরআনের আকর্ষণ। আল্লাহু আকবার, নারে তাকবীর। চিন্তা করতে পারেন, এই সুদর্শন যুবক বলে, নবী গো, সম্পদের অভাব নাই, খাবারের অভাব নাই, মক্কার সবচেয়ে দামি খাবারটা যদি কেউ খায়, সেটা আমি যুবক খাই, কিন্তু এরপরেও নবী শান্তি পাই না। কেন যেন শান্তি পাই না? এবার আল্লাহ রাসূলকে বললেন, আপনার জবানের, আপনার মুখের তেলাওয়াত যখন শুনি, তখন আমার দিলের ভিতরে খুব শান্তি লাগে, ভালো লাগে, মজা লাগে। সুবহানাল্লাহ। এই জন্য নবী গো, প্রতিদিন দাঁড়িয়ে থাকি আর আপনার তেলাওয়াত শুনি। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, কালিমা পড়ে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম আপনাদেরকে,
যারা বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে। কিসের? যারা বলেন মৃত্যুর কথা যারা বেশি পরিমাণে স্মরণ করবে, তো নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 নাম্বার যে পুরস্কার দিবেন নগদ, সেটা হচ্ছে তার ইবাদতের ভিতরে মজা ঢেলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের ইবাদতের ভিতরে তো মজা নাই, ঠিক কি না বলেন? নামাজ পড়ি, এত ব্যস্ততা, এত তাড়াহুড়া, ঠিক কি না? এত ব্যস্ততা, এত তাড়াহুড়া, নামাজে মজাই লাগে না, ভালো লাগে না। এজন্য কেন বলে আমরা মৃত্যুর কথা ভুলে গেছি। মৃত্যুর কথা যদি কারো স্মরণে থাকে, মৃত্যুর কথা স্মরণ করে, মরতে হবে, মরণের কথা যদি সব সময় স্মরণ থাকে, নামাজে যখন দাঁড়াবে তখনও তার মৃত্যুর কথা স্মরণ হবে, তো নামাজ তার ধীরস্থির হয়ে যাবে, আস্তে আস্তে রুকু সেজদাগুলো দিবে, ঠিক কি নজরে পড়ে। তাহলে আমাদের ইবাদতের মজার দরকার আছে না নাই? ইবাদত করে শান্তি পাওয়ার দরকার আছে না নাই? তাহলে মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করবে যারা বলেন না এবার আসেন 3 নাম্বার নগদ যেটা পুরস্কার আল্লাহ রসুল বলেন উম্মতেরা রে, নগদ 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন অল্পে তুষ্টির গুণ আল্লাহ তাকে দান করবে। অল্পে তুষ্টির গুণ, চাহিদা কম থাকবে, এত বেশি চাহিদা থাকবে না। যাদের চাহিদা বেশি, নবীজি বলেন এই যে কবরের মাটি তার মুখে যাওয়ার আগ পর্যন্ত তার চাহিদা শেষ হবে, একটার পর একটাও শেষ, বলে একটা না একটা থাকবে, ঠিক কি না বলেন? নবীজি বলেন এই জন্য যারা মৃত্যুর কথা বেশি স্মরণ করে তাদের চাহিদা কম থাকবে, অল্পে তুষ্টির গুণ আমি আল্লাহ তাকে দান করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অল্পে তুষ্টির গুণ বাবা, এটা বড় দামি গুণ। এই গুণ যার ভিতরে আসবে, নবীজি বলেন হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অল্পে তুষ্টির গুণ দান করবে। তার যেটা আছে সেটার উপরেই সে সন্তুষ্ট থাকবে, রবের ব্যাপারে কোনো কমপ্লেইন করবে না, কোনো অভিযোগ করবে না, রবকে দোষারোপ করবে না। আল্লাহ আমাকেই শুধু দেখছো, আর কেউ দেওয়া নাই, আছে না নাই? মা বোনেরা শুনতেছেন, মা বোনেরা অনেকেই বলে, সবাই না, হাই রে এমন একজন মানুষের সংসার করি জীবনের শান্তি পাইনি, শান্তি নাউজুবিল্লাহ বলেন না। সুতরাং এই যে আল্লাহকে অভিযোগ করা, কমপ্লেইন করা, আল্লাহ আমাকেই দেখছো আর কাউকে দেখো নাই, আর বুঝি কেউ নাই, আমারই খালি মুসিবত দাও, বিপদ দাও, এরকম মানুষ আছে না নাই? এই যে কমপ্লেইন, অভিযোগগুলো যারা করে, তা আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। বান্দা আমি তো মুসিবত দিয়েছি তোমাকে, ছোট মুসিবত কেন দিয়েছি? বড় মুসিবত থেকে তোমাকে বাঁচানোর জন্য, ঠিক কি না জোরে বলেন? তাহলে আমি বলতেছিলাম অল্পে তুষ্টির গুণ আল্লাহ রাব্বুল আলামিন দান করবে যারা বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে। মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? এ বাবা জোরে বলেন আছে না নাই? মৃত্যুর কথা যারা বেশি পরিমাণে স্মরণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অল্পে তুষ্টির গুণ দান করবে। তারা আখিরাতকে প্রাধান্য দিবে, দুনিয়াকে প্রাধান্য দিবে না। আখিরাতকে সামনে রাখবে, দুনিয়াকে সামনে রাখবে। কোনো কাজ করার ক্ষেত্রে দুনিয়াকে সামনে রাখবে না। সমাজের মানুষ কি বলবে, দুনিয়া কি বলবে, দুনিয়ার মানুষ কি বলবে, সমাজবাসী মহল্লার মানুষ কি বলবে, এটা মনে করবে না। সে বলবে আল্লাহ কি বলবে, নবী কি বলবে। হাসরের ময়দানে কোন চেহারা নিয়া আল্লাহর সামনে দাঁড়াবো, নবীর সামনে দাঁড়াবো, কোন জবান নিয়া নবীকে বলবো, নবী গো আমার জন্য শাফাআত করেন। এই কথাগুলো যারা চিন্তা করবে বাবা, যারা আখিরাতকে সামনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতকে যারা পিছনে রাখবে, দুনিয়াকে যারা সামনে রাখবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, আল্লাহ বলে নবী গো
আমি আল্লাহ সূরা নাজিয়াতের আয়াত আপনার উপর নাজিল করলাম। এই আয়াতে কারিমা নাজিল করে আমি আপনাকে জানায় দিলাম। আল্লাহ বলে, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতরা যেন দুনিয়াকে প্রাধান্য না দেয়, আখিরাতকে যেন প্রাধান্য দেয়। যদি দুনিয়াকে প্রাধান্য দেয়, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, বলে তাদের ঠিকানা আবাসস্থল হয়ে যাবে জাহান্নাম। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? বলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? এ বাবা জোরে বলেন, জান্নাতে না জাহান্নামে? যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এত আস্তে, আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আর যারা আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, জীবনের প্রতিটি মুহূর্তে, জীবনের প্রতিটা সময়ের হিসাব দিতে হবে, ঠিক কি না? হিসাব দিতে হবে। যারা হিসাবের ভয় করে, নবী গো আপনি জানায় দেন, আমি আল্লাহ জানায় দিলাম, তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করা। মৃত্যুর কথা যারা স্মরণ করবে তাদের তিনটা পুরস্কার বাবা। 1 নাম্বার, তাদের তওবা নসিব হবে, ঠিক কিনা? তওবা নসিব হবে, ঈমান আমল সাথে নিয়ে কবরে যেতে পারবে, ঠিক কিনা বাবা? ঈমান আমল সাথে নিয়ে যদি কবরে যেতে না পারি, কবরটা হয়ে যাবে জাহান্নাম, ঠিক কিনা? কি যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করে মোদের, ঠিক না? মাওলা যদি মাফ না করে মোদের, সাপে কাটবে, গুর্জ মারবে, হাই রে হাই, আগুন জ্বালায়া দিবে কলিজায়, ঠিক না? এই যে উপায় হবে আমার কবরে, মাওলা যদি মাফ না করে মোদের, ঠিক না? তাহলে বলতেছিলাম, মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করা করবেন তো ইনশাআল্লাহ। আর যারা মৃত্যুর কথা ভুলে যাবে, নবী বলেন, উম্মতেরা রে, যারা মৃত্যুর কথা বলে যাবে, মৃত্যুর কথা যারা বলে যাবে, যারা মৃত্যুর কথা স্মরণ করবে না, তাদের জন্য 3টা নগদ আযাব। কয়টা? 3টা নগদ শাস্তি। নবীজি 1 নম্বরে বলেন, তাদের তওবা নসিব হবে না বাবা। নাউজুবিল্লাহ বলেন, তাদের তওবা নসিব হবে না। মৃত্যুর সময় তারা জবান দিয়ে দুনিয়ার কথা বলবে, ঠিক কি? ব্যবসার কথা বলবে, দোকানের কথা বলবে, পেঁয়াজের কথা বলবে, সুপারির কথা বলবে, ঠিক কিনা? যাই ব্যবসা করে বলে, যদি দুনিয়াদার হয়ে যায়, আখিরাতের চিন্তা যদি না করে, মৃত্যুর কথা যদি স্মরণ না করে, বলে সে ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে কবর যাবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তাহলে 1 নাম্বার নবীজি বলেন তওবা নসিব হবে না। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন তার ইবাদতের মজা আল্লাহ উঠায় নেবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? ইবাদতের মজা উঠায় নেবেন বাবা। এই যে বসছেন, খালি শয়তানে খালি প্রতারণা দিচ্ছে, কখন যাবি, যা বের হ।
ঠিক কিনা? হ্যাঁ, মজার দোকানে যা, এই যে ভাইজান বলেন মজার দোকানে যা, চায়ের দোকানে যা, আড্ডা মার, ঠিক কিনা? এজন্য বলবো যুবক, যুবক ভাই, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে দিয়ে যাই, ও যুবক, আর কতটা সময় তুমি, আর কতটা সময় পর্নোগ্রাফি দেখে, উলঙ্গ ছবি দেখে জীবনের জীবন যৌবন তুমি নষ্ট করবি? ও যুবক, দুনিয়াও হারাইবা, আখিরাতও হারাইবা, ঠিক কিনা? ও যুবক, এখনো সময় আছে, ফিরে আসো। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, আপনারা আপনার সন্তানদেরকে বুঝান, তাদেরকে আল্লাহর পথে ফিরে নিয়ে আসেন, ইসলামের পথে ফিরিয়ে নিয়ে আসেন, আলোর পথে নিয়ে আসেন, এদেরকে বুঝান। এরা কিন্তু ধ্বংসের পথে হাঁটতেছে, ঠিক কি? মাদকের পথে হাঁটতেছে। জুয়ার নেশা, মাদকের নেশা মানুষকে ধ্বংস করে দেয়, ঠিক কি? এই তো কিছুদিন আগে এক জুয়ারি বলে 10 লক্ষ টাকা ছিল, জুয়া খেলতে খেলতে 10 লক্ষ টাকা শেষ। এবার স্ত্রীর কাছে ছিল 2 লক্ষ, ওইটাও নিল, স্ত্রী দিতে চায় না, মারামারি করে ঝগড়া করে নিছে। এরপরে স্ত্রীর কিছু বিবাহের সময় কিছু গহনা ছিল, গহনাগুলো নিয়ে গেল। এবার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, একটা সময় তালাক হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে আমি বলতেছিলাম, মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো। যারা মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করবে, বলে এরকম ভাবে মৃত্যুর কথা যারা ভুলে যাবে, 1 নাম্বার তাদের তওবা নসিব হবে না, 2 নাম্বার তাদের ইবাদতের মজা আল্লাহ উঠায় নেবেন, 3 নাম্বার বলে এরকম ভাবে অল্পে তুষ্টির গুণ আল্লাহ তাদের কাছ থেকে ছিনিয়ে নিবি। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে আছেন, হ্যাঁ, দোকানপাট যেখানে, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান সাহেব, উনি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আর আমার আলোচনা লম্বা করব না, আমি আমার আলোচনার ইতি এখানেই টানবো। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চেয়েছি, লোকমান আলাইহিস সালাম 400 আসমানি কিতাব গবেষণা করেছেন। কয়শো? 400 আসমানি কিতাব গবেষণা করে এই 4টা জিনিস পেয়েছেন এবং বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, এই 4 গুণে তোমরা গুণান্বিত হয়ে যাও, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার রহমতের কোলে তোমাদেরকে তুলে নেবে। বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার বলেছিলাম বেশি পরিমাণে জিকির করা, কি করা? 2 নাম্বারে বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করা। 3 নাম্বারে, সংক্ষেপে বলছি, 3 নাম্বারে নিজেকে ছোট মনে করা, নিজেকে কি মনে করা? ছোট মনে করা, অহংকার না করা। 4 নাম্বারে উনি বলেন মানুষকে মাফ করে দেওয়া, মানুষকে মাফ করে দেওয়া। মানুষকে যদি কেউ মাফ করে দেয়, তাকে মাফ করে দিবে একজন, তিনি কে? যারা বলেন তিনি কে? সময় আমার হাতে নাই, না লম্বা ঘটনা ছিল বলতে আপনাদেরকে। তাহলে এই 4টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, এই 4 গুণে যদি কেউ গুণান্বিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে পবিত্র দিলওয়ালা বলে ডাক দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজকের এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।